বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3-এর এই 27 নম্বর অঙ্কের সৃজনশীলটা করুন বন্ধু। এর আগের ভিডিওগুলোতে আমি 25 নম্বর 26 নম্বর সৃজনশীল সহকারে এই জায়গায় যতগুলো অঙ্ক আছে টিক চিহ্ন সহকারে সমস্ত অঙ্কগুলোর সমাধান আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো 27 নম্বর অঙ্কটা করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো আমরা পিডিএফে যাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটাই কিন্তু আমি এখানে দেখো পিডিএফে উঠে আনিছি বন্ধুরা। প্রশ্নে কি বলছে দেখো, চিত্রে ABCD সামান্তরিকের পরিসীমা কত দেওয়া আছে? 300 মিটার। এই যে এখানে ABCD এটা একটা সামান্তরিক, আর এই পুরো চারপাশের পরিমাপটাকে বলা হয়েছে কি? পরিসীমা। তাহলে এই পরিসীমা দেওয়া আছে কত? 300 মিটার। এবং এখানে দেখো ADF একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটা হচ্ছে সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4 অর্থাৎ এই সামান্তরিকের যা ক্ষেত্রফল হবে তার 1/4 হবে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে বন্ধুরা। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি বলছে, প্রথমে বলছে দেখো সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তা নির্ণয় করো। AF সমান কত মিটার নির্ণয় করো। এই যে AF সমান কত মিটার এটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে ক নম্বরে বলছিল কি যে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার ও সেন্টিমিটার প্রকাশ করো। প্রশ্নে কিন্তু পরিসীমা দেখছো 300 মিটার দেওয়া আছে। এই মিটারের একবার কিলোমিটার আর একবার কত সেন্টিমিটার প্রকাশ করতে, আমি এটা এইভাবে করছি। দেখো দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা কত? 300 মিটার। তা আমরা জানি 1000 মিটার সমান কত? 1 কিলোমিটার। তাহলে 1 মিটার সমান কম কিলোমিটার, আর 300 মিটার সমান বেশি কিলোমিটার হবে। 1 দিয়ে যদি 300 রে গুণ দেই তাহলে কত হয়? 300 হয়। আর 300 রে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে দেখো 0.3 কিলোমিটার আসে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের একটা অংশ যে কিলোমিটারে প্রকাশ করা হলো। এখন আবার বলছে সেন্টিমিটার প্রকাশ করতে। তা আবার আমরা জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তা 300 মিটার সমান বেশি সেন্টিমিটার হবে। তো 100 রে 300 দিয়ে গুণ দিলে কত? 30,000 সেন্টিমিটার। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে সুতরাং 300 মিটার সমান 0.3 কিলোমিটার এবং 30,000 সেন্টিমিটার। এটাই ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো। খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে সামান্তরিকটি ক্ষেত্রফল কত বর্গমিটার। আমাদের এখানে দেখো এই চিত্রটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে এবির মান আর সিডির মান 2x দেওয়া আছে। এডির মান আর হলো বিসির মান x দেওয়া আছে। আমরা একটু এখানে লেখা নিছি। দেখো যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি কত? AB সমান CD সমান সমান কত? 2x, এবং অপর বাহু AD সমান সমান BX সমান BC সমান কত? x। এবং এই যে এখানে দেখো এই DF এর মান কিন্তু কত? 5 দেওয়া আছে বন্ধুরা। এই যে এই মানটা 5 দেওয়া আছে। এই যে এটা এই DF এর মানটা 5 দেওয়া আছে। এখন যদি আমরা লিখি যে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এটা, আর আমরা এটারে প্রস্থ হিসাবে ধরে নিলাম। তাহলে দেখো 2x আর x যোগ করে কত হয়? 3x হয়। 3x এর 2 দিয়ে গুণ দিলে কত হয়? 6x হয়। এটা কি বের হয়েছে? পরিসীমা। এই পরিসীমা সমান সমান এই যে এখানে যে পরিসীমা দেওয়া আছে এটা সমান। আমরা লিখছি দেখো প্রশ্ন মতে এই পরিসীমা সমান সমান কত? 300। তাই এই 6 এই পাশে আনলে ভাগ হয়, 300 এর 6 দিয়ে ভাগ করলে 50 আসে, অর্থাৎ x এর মান কত? 50। তাহলে এই যে এইখানে যে তোমার AD সমান সমান BC সমান সমান x ছিল, এটার মান কত বের হয়েছে? 50 মিটার বের হয়েছে x এর মান। আর AB সমান সমান CD সমান সমান কত? 2x ছিল। এই যে AB সমান সমান CD সমান সমান কত? 2x ছিল। তাহলে এটার মান এই x এর মান যদি 50 হয় তাহলে 2 দিয়ে 50 এর গুণ দিলে কত? 100 মিটার হয়। প্রশ্নে চাইছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাই ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এখানে এই 50 মিটার হচ্ছে আমাদের, এখানে 100 মিটার হচ্ছে ভূমি, 5 মিটার ছিল বন্ধুরা। এখানে 5 মিটারেরও আমাদের এই যে উচ্চতা ছিল এই যে এটা। তাহলে আমরা এখানে কি বললাম যে ভূমি হচ্ছে 100 মিটার আর উচ্চতা হচ্ছে কত? 5 মিটার। তা 5 দিয়ে 100 গুণ দিলে কত হয়? 500 মিটার। সুতরাং নির্ণয়ের সামান্তরিকের ক্ষেত্রফল কত? 500 বর্গমিটার। এটা ছিল খ নম্বর উত্তর। গড়তে কি বলছে দেখো, AF সমান কত? আমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবো বন্ধুরা। আমি যদি চিত্রটা একটু যাই, দেখো চিত্রটা যদি যাই, প্রশ্নটা হচ্ছে এটা যে AF সমান কত। তাই AF কোনটুকু? এই একটু আগে কিন্তু x এর মান আমি কত? 50 পাইছি। এই যে তাহলে এটা এখন 50 হয়ে গেছে। তাহলে এই মানটাও কিন্তু 50 বন্ধুরা। আর এটা তো আমাদের 5 দেওয়াই আছে। এখন এই পুরা ক্ষেত্রফলটা কিন্তু
500 বর্গ মিটার আছে। এইখানে যে ত্রিভুজ, এই যে এডিএফ যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4 অংশ। আমরা এটা এইভাবে করতে পারি, দেখো নং হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল কত পাইছি? 500 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই 500 এর কত 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 দিয়ে যদি 500 ভাগ করো তাহলে কত আসে? 125 আসে। এই 125 কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসাই, দেখো এই যে এটা এখানে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বসাই, যে দেখো ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু কত? উচ্চতা। এই যে দেখো এটা এইভাবে রাখতে পারি যে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু কত? উচ্চতা সমান সমান কত? এই যে 125। এই হাফ একটু দিয়ে 125 এর গুণ দিছি, আর এখানে এফ গুণন ডিএফ এর মান কিন্তু 5 প্রশ্নে দেওয়া আছে। 5 দিয়ে যদি আমরা এটারে প্রথমে 125 রে 2 দিয়ে গুণ দিলে 250 হয়। 5 দিয়ে 250 রে ভাগ করলে কত? 50 আসে, অর্থাৎ এফ এর মান কত? 50। এটাই আমাদের উত্তর ছিল বন্ধুরা, গ নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর মাধ্যমে আমাদের অধ্যায় 3 এর সব অঙ্কগুলো করানো হয়ে গেল বন্ধুরা।